হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এই ভিডিওতে তিনটে ট্রেলার নিয়ে কথা বলবো। সকাল থেকে না যাচ্ছে তাই অবস্থা, একটা করে ট্রেলার দেখছি, স্ক্রিপ্ট লিখছি, ভাবছি কি ভিডিও করতে বসবো, দেখে আরেকটা কোনো সিনেমার ট্রেলার চলে এলো। পরপর তিনটে ট্রেলার দেখলাম, আমি বললাম ভিডিওটা এবার করেই নি, কারণ 4 নম্বর কোনো সিনেমার যদি ট্রেলার চলে আসে ভিডিওটা করা এবার চাপ হয়ে যাবে। তো চলুন তিনটে ট্রেলার নিয়ে কথা বলবো, বস্তার, মাডগাঁও এক্সপ্রেস আর মার্ডার মুবারক। এক এক করে স্টার্ট করি। প্রথমে কথা বলি বস্তার নিয়ে। নকশাল মুভমেন্টের ওপরে বেস্ট কেরালা স্টোরির যে টিম, তারা এটাকে প্রডিউস করছে। আদা শর্মা আছে লিড রোলে। এবার যদি এর গল্পটা বলি, দেখুন নকশাল মুভমেন্ট আমাদের ইন্ডিয়ান হিস্ট্রির একটা পার্ট। এবার ব্ল্যাক কি হোয়াইট ডিবেটেবল একটা অংশ বা ডিবেটেবল একটা জায়গা। তো এবার এইটা অনেকের কাছে ভালো, অনেকের কাছে খারাপ, সেটা তো আলোচনার বিষয়, সে আলোচনায় ঢুকছি না। এখানে দেখানো হবে যে নকশালি মুভমেন্ট কি করে স্টার্ট হয়, সরকার কি করে এগুলোকে থামানোর চেষ্টা করে এবং লাস্ট অব্দি থামাতে পারে কিনা, আর এই নকশাল মুভমেন্টে কিভাবে লোককে মারা হতো এবং কিভাবে এটা চালানো হতো, সবকিছু এই সিনেমাতে থাকতে চলেছে বলে মনে হয়। অনেকগুলো পজিটিভ দিক আছে। ফার্স্ট হচ্ছে সাবজেক্টটা। দেখুন সাবজেক্টটা না, আমার মনে হয় লোককে হলে টানতে যথেষ্ট স্ট্রং এবং যথেষ্ট ভূমিকা কিন্তু পালন করবে। কারণ এরকম ধরনের ডিবেটেবল সাবজেক্টের জন্য লোক বসে থাকে এবং লোক চায় যে এরকম ধরনের সাবজেক্টের উপর বই হোক। সার্টেন অফ অডিয়েন্স একটা আছে যারা এরকম কন্ট্রোভার্সিয়াল সাবজেক্ট কিন্তু দেখতে চায়, আর এর মধ্যে অলরেডি কন্ট্রোভার্সির গন্ধ পাওয়া হয়ে গেছে। আর কন্ট্রোভার্সি যে ফিল্ম হিট করানোর জন্য একটা বিশেষ ভূমিকা নেয়, সেটা আমরা আগেও দেখেছি। তো এই সিনেমাটা কন্ট্রোভার্সি হতে চলেছে এবং অডিয়েন্স কিন্তু এই সিনেমাটা দেখতে ইন্টারেস্টেড, এবং এই ধরনের সাবজেক্ট বা এই নকশাল মুভমেন্ট কিভাবে হয়, এই ধরনের সবকিছু ঘটনা কিন্তু অডিয়েন্স জানতে চায়। তো আমার মনে হয় সাবজেক্টটা কিন্তু অডিয়েন্সকে হলে টানবে অনেক ভালোভাবে। সাবজেক্টটা যেরকম সেই অনুযায়ী ট্রিটমেন্টটা করা হয়েছে। আর আমার মনে হয় যে সব অডিয়েন্সের জন্য এই সিনেমাটা নয়, যারা মার কাটবে, ওই ভায়োলেন্সটা দেখতে পারবে, রক্তারক্তি দেখতে পারবে, তাদের জন্যই কিন্তু এই সিনেমাটা, এবং আমার মনে হয় তাদেরকেই এই সিনেমাটা গিয়ে দেখা উচিত হলে। তো এখানে সাবজেক্টটা যেরকম, যে মানে একটা নকশাল গ্রুপ, তারা মার কাট করছে, মারছে, জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, তো সেই জিনিস হিসাবে ট্রিটমেন্টটা খুব ভালো, র আর ভায়োলেন্ট রাখা হয়েছে, এবং ট্রেলারে কিন্তু ট্রিটমেন্টটা বেশ স্ট্রং। আদার্স আমাকে ভালো লাগছে অ্যাজ আ মিলিটারি অফিসার, তাকে বেশ ভালো লাগছে। তার অ্যাটিটিউড, সে যে বড় বড় মন্ত্রীদের সাথেও মানে সামনাসামনি একদম টু দ্য পয়েন্ট কথা বলে এবং মুখের ওপরে জবাব দিয়ে দেয়, সেই অ্যাটিটিউডটাকে ভালো নেওয়া হয়েছে। এবং আদা শর্মাকে কিন্তু বেশ ভালো লাগে। কেরালা স্টোরিতেও মানে মুভিটা যেরকম হোক, আদা শর্মার পারফরমেন্স কিন্তু কেরালা স্টোরিতেও ভালো ছিল। তো এখানেও কিন্তু বেশ ভালো লাগছে তাকে দেখে। লুক অ্যান্ড ফিল ভালো, ভিএফএক্স এর কাজ ভালো, বিজিএম এর কাজ ভালো, কালার টোনের কাজ ভালো, বড় বাজেটে শুট করা বলে মনে হচ্ছে। আর মানে বোঝা যাচ্ছে যে তারা কিন্তু চেষ্টা করেছে যে মুভিটা যেরকম মানে সাবজেক্টটা যেরকম র, যেরকম একদম ইন্টেন্স একটা জিনিস নিয়ে আমরা কাজ করছি, এর ট্রিটমেন্টটা বা এই লুক অ্যান্ড ফিলটাও যেন সেরকম হয়। টাকা পয়সা কিন্তু খরচা বেশ করা হয়েছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আর এই ট্রেলারে ডায়লগ ভালো ভালো আছে, ডায়লগগুলো ওয়েল রিটেন। আদা শর্মা যে অ্যাটিটিউড নিয়ে বলছে, ডায়লগগুলো শুনতে কিন্তু ভালো লাগে। এবার দেখার বিষয় হচ্ছে সাবজেক্টটা তো নিয়ে নিয়েছে, লুক অ্যান্ড ফিল ভালো, মেকিং ভালো, কিন্তু এই সাবজেক্টটাকে ডেলিভার করে কি করে তারা, কারণ এটার যে অথেন্টিসিটিটা বা এটার যে অ্যাকচুয়াল ঘটনা, সেটা তারা কতটা দেখায়, কতটা তারা ওই অরিজিনালিটিটার কাছাকাছি গিয়ে অডিয়েন্সকে জিনিসটা প্রোভাইড করতে পারে, সেটাই দেখার যায়। এর মধ্যে যেন ওই ফেক জিনিসপত্র না দেখানো হয়, যেগুলো আগে আমরা অনেক সিনেমাতে দেখেছি, না আমার আমি করলাম না। তো সেই জিনিসটা যাতে না হয়, অথেন্টিসিটির সাথে এবং উইথ প্রুফ যাতে জিনিসগুলো দেখায়, তাহলে আমার মনে হয় সিনেমাটা আরো বেশি ভালো হবে। আর ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে। নেক্সট ট্রেলারে মুভ করে যাব, সেটা হচ্ছে মার্ডার মুবারক। এটা ক্রাইম মিস্ট্রি থ্রিলারের একটা ঘটনা। এখানে গল্পটা যেটা বলা হচ্ছে, গল্পটা হচ্ছে একটা দিল্লির পপুলার ক্লাব, যেখানে খালি বড় লোকরা আসে। সেই বড় লোকের ক্লাবে একদিন একটা পার্টি হচ্ছে, সেই পার্টিতে একটা লোক মারা যাবে এবং সেখানে যত বড় লোক থাকবে সবাই সাসপেক্ট হয়ে যাবে, এবং পঙ্কজ ত্রিপাঠী আসবে সেটা কেসটাকে ইনভেস্টিগেট করতে। কে খুন করেছে, কিভাবে খুন করেছে, পঙ্কজ ত্রিপাঠী ধরতে পারে কিনা, সবকিছু নিয়ে সিনেমাটা হতে চলেছে। কাস্টিং খুব সুন্দর, কারিশমা কাপুর আছে, সঞ্জয় কাপুর আছে, ডিম্পল কাবাডিয়া, পঙ্কজ ত্রিপাঠী, প্রচুর বড় বড় অ্যাক্টর আছে, ভালো একটা কাস্টিং, এবং কাস্টিংটাকে না ফ্রেশ লাগছে দেখতে, আর দেখে মনে হচ্ছে যে ভালো একটা পারফরমেন্স কিন্তু পেতে চলেছি, এবং কাস্টে সবাই ভালো পারফর্ম করতে পারে। তো কাস্টিং দুর্দান্ত, সাবজেক্টটাও বেশ ভালো। এরকম মার্ডার মিস্ট্রি থ্রিলার সবাই দেখতে পছন্দ করে, যাতে নিজেকেও তার মাথা খাটাতে হয়, এবং ট্রেলারের মধ্যে না সেই জায়গাটা রেখেছে যে আপনি ওই মিস্ট্রি ফিলটা নিয়ে মুভিটা দেখতে বসবেন। নেটফ্লিক্সে আসছে এটা, তো ওই মিস্ট্রি ফিলটা নিয়ে যে আপনি দেখতে বসবেন, সেটা কিন্তু বেশ ভালো, কারণ ট্রেলার এডিটিংটা বেশ ভালো হয়েছে, সবকিছু বলে দেয়নি, অডিয়েন্সও যাতে নিজের মাথা খাটাতে পারে, সেই জন্য সেই জায়গাটা কিন্তু রাখা হয়েছে। তাই জন্য আমার মনে হয় সাবজেক্টটা যেরকম, সেরকম ভাবে কিন্তু ট্রিটমেন্টটাও করা হয়েছে, ট্রেলার কাটিংও ভালো হয়েছে, ওই জায়গাটা অডিয়েন্সকে দেওয়া হয়েছে যে অডিয়েন্সও যাতে নিজেকে এঙ্গেজ করতে পারে, নিজের মাথাটা খাটাতে পারে। অনেকের দেখে লাগতে পারে যে আগাথা ক্রিস্টির ফরম্যাটে, এবং সেটা আমারও লেগেছে। তো যাই হোক, আগাথা ক্রিস্টির ফরম্যাটে হোক আর যাই হোক, খুনের পেছনে যে অ্যাকচুয়াল ঘটনা, সেটা কতটা স্ট্রং,
সেটাই হচ্ছে মেনলি দেখার। আর লুক অ্যান্ড ফিল নিয়ে কি বলবো, নেটফ্লিক্সের লুক অ্যান্ড ফিল সবসময় ভালো থাকে, বিজিএম খুব ভালো, ইন্টেন্স একটা বিজিএম, এবং প্রত্যেকের যে চেহারার পেছনে মানে সামনে তারা মুখোশ পরে থাকবে এবং পেছনে একটা আলাদাই চেহারা তাদের কাজ করে, সেই জিনিসটাও কিন্তু ট্রেলারে বেশ ভালো লেগেছে। তো কাস্টিং বলুন, লুক অ্যান্ড ফিল বলুন, সাবজেক্ট বলুন, সবকিছু মিলিয়ে আমার কিন্তু এই ট্রেলারটাও বেশ ভালো লেগেছে। এই ট্রেলারটার মধ্যে যে কমেডিটা সেটা না আমার জন্য ওয়ার্ক করেনি। একটা মানে কমেডি রাখা হয়েছে ট্রেলারটার মধ্যে, বাট কমেডিটা খুব ফোর্সফুল বলে মনে হয়, কমেডিটা আমার জন্য পার্সোনালি ওয়ার্ক করেনি। সিচুয়েশনাল কমেডি হয়তো সিনেমা দেখতে দেখতে ভালো লাগতে পারে, কমেডিটা হাসি তখন পেতে পারে, বাট এইখানে ট্রেলারে অন্তত কমেডিটা আমার জন্য ওয়ার্ক করেনি, বাকি সবকিছু ট্রেলারটার মধ্যে ঠিকঠাক ছিল। তো এই ট্রেলারটাও কিন্তু বেশ ভালো, এই সিনেমাটাও দেখার জন্য আমি কিন্তু বেশ ইন্টারেস্টেড। নেক্সট এবং এই লিস্টের বা আজকের দিনের লাস্ট ট্রেলার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মাডগাঁও এক্সপ্রেস। আর আজকের দিনে সব থেকে ভালো ট্রেলার আমার এটাই লেগেছে, সিরিয়াসলি বলছি, একটা ফান ফিল্ম। গল্পটা কি? গল্পটা হচ্ছে তিনটে বন্ধু যারা এর আগে কোথাও একা ঘুরতে যায়নি, তারা কলেজ পাস করার পর গোয়া যাচ্ছে, যেটা অনেকেরই স্বপ্ন থাকে যে ভাই আমরা গোয়া যাব বা এখানে ওখানে যাব, বিশেষ করে জেডএনএমডি বা দিল চাতার মতো সিনেমা দেখার পর। তো এরাও ভাবছে ভাই আমরা গোয়া যাব। এবার তারা গোয়া যাচ্ছে, গোয়াতে গিয়ে এরা ড্রাগস কেসে ফেসে যায়। ড্রাগস কেসের পেছনে পুলিশও আছে এবং ওই ড্রাগসের দাবি করছে এরকম দুটো টিমও আছে। সবাই মিলে ওই তিনটে ছেলের পেছনে পড়ে গেছে। কি হয় তিনটে ছেলের শেষ অবধি সেটাই দেখার এই সিনেমাতে। ডাইরেক্ট করছে কুণাল খেমু, যেটা সারপ্রাইজিং। কাস্টটা খুব ভালো, দিব্যেন্দু আছে, আমাদের প্রতীক গান্ধী আছে, তো কাস্টিংটাও বেশ ভালো। তো এখানে গল্পটা আর এর কাস্টিংটা এই দুটো কিন্তু আমার বেশ ভালো লাগছে, প্রমিসিং লাগছে। আর ট্রেলারের সব থেকে ভালো জিনিস কি জানেন? ট্রেলারের সব থেকে ভালো জিনিস হচ্ছে ট্রেলারের কমেডিটা এত আউটস্ট্যান্ডিংলি ওয়ার্ক করে। আর অনেক দিন বাদে না কোনো ট্রেলার দেখে আমি খুব হাসলাম। এখানে একটা জায়গা দেখাচ্ছে যে একটা মেয়ে AK-47 নিয়ে বলবে ইসকো চালাতে গেছে, বলে চালিয়ে দেবে, দিয়ে উড়ে যাবে, পেছন দিকে উড়ে যাবে মেয়েটা। তো এরকম কিছু কমেডি পোর্শন আছে যেগুলো বেশ ভালো লাগে দেখতে। তো সেখানে কমেডি আমার জন্য ওয়ার্ক করেছে এবং কমেডি যেভাবে তারা পারফর্ম করেছে, কাস্টিং এর পারফরমেন্স ভালো বলে মনে হচ্ছে, কাস্টিংটা ভালো, ফ্রেশ লাগছে দেখতে। লুক অ্যান্ড ফিলটা খুব ব্রাইট, যেহেতু সাবজেক্টটা একটা ফান ফিল্ম, তো লুক অ্যান্ড ফিলটা সেভাবে ব্রাইট রাখা হয়েছে। জার্নিটা ট্রেলারের মধ্যে দেখানো হয়েছে, যে তিনটে বন্ধু যাচ্ছে সেই জার্নির পার্ট অডিয়েন্স, সেই জার্নিটাকে ভালোভাবে দেখানো হয়েছে। লাইনগুলো লেখা খুব ভালো হয়েছে, কমেডি পারফর্ম তো তারা ভালো করেছে, কিন্তু লেখাও খুব ভালো হয়েছে। এক একটা জায়গায় সত্যি কিন্তু হিলেরিয়াস, আপনার হাসি পাবে ট্রেলারটা দেখতে। আর ট্রেলারটা খুব এঙ্গেজিং, ছোট করা হয়েছে, বেশি বড় করা হয়নি। অনেকের মনে হতে পারে যে সবকিছু বলে দিয়েছে, বাট আমি বলবো সবকিছু হয়তো বলেনি। আর এরকম ধরনের সিনেমায় কি বা লুকিয়ে রাখবে? তিনটে বন্ধু গোয়া যাচ্ছে, ড্রাগস কেসে ফেসে যাচ্ছে, এটুকু তো দেখাতেই হবে। তো প্লটটা দেখিয়েছে, ওই বন্ধুগুলোর ইন্ট্রোডাকশন দিয়েছে, ঘটনাটা কি সেটা একটু বলেছে, ভেতরের জিনিসপত্র আর অনেক কিছু থাকবে হয়তো লেয়ারে, সেগুলো মুভি দেখলে বোঝা যাবে। বাট এই ট্রেলারটা আমার ভালো লেগেছে, এই লুক অ্যান্ড ফিল বলুন, এর মেকিং বলুন, ডাইরেকশনও কিন্তু বেশ ভালো লেগেছে। ডাইরেকশনটা নিয়ে আমি এখন কথা বলছি না, মুভি এলে এটা নিয়ে আরো বেশি কথা বলবো, কারণ কুণাল খেমু কিরকম ডাইরেক্ট করে সেটা আমি দেখবো। আমার ট্রেলার দেখে ডাইরেকশন কিন্তু ভালো লেগেছে। তো এইখানে এই যে কাস্টিং, জার্নিটা দেখাচ্ছে, কমেডিটা যেভাবে ওয়ার্ক করছে, ফান ফিল্ম, ভালো লাগছে। বিজিএমটা আউয়া ওই বিজিএমটা যেভাবে ইউজ করা হয়েছে, তো এই ট্রেলারের মধ্যে কিন্তু অনেকগুলো পজিটিভ দিক আছে যেগুলো নিয়ে আমি আলোচনা করলাম। বিজিএম, কালার টোন, এর লুক অ্যান্ড ফিল, কাস্টিং, পারফরমেন্স, এর যে জার্নিটার সঙ্গে যাওয়া, তিনটে বন্ধু গোয়া যাচ্ছে, তো ফিল দিচ্ছে, গোয়া গানের মতো একটা ফিল দিচ্ছে। আর আমার এই সিনেমাটা দেখার জন্য আমি খুব ইন্টারেস্টেড। তো এই ছিল তিনটে সিনেমার ট্রেলারের রিভিউ। কারা কোন সিনেমাটা দেখতে যদি ইন্টারেস্টেড কমেন্ট করে জানান, কাদের কোনটা ভালো লাগলো কমেন্ট করে জানান। আর এই রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।